সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখে জানান। এখন আমি সব সেটে এমবি কিনে নিয়েছি, সবগুলো সেটে। এখন সমস্যা হওয়ার কথা না, আশা করি। তুমি একটু জানাতে হবে একে। সমস্যা হওয়ার কথা না এখন। এখন দেখো একটু ভালো করে, সাউন্ড ঠিক আছে কিনা দেখো তো একটু। এখন দেখো একটু ভালো করে, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও ভাইয়াকে। এখন সমস্যা হবে না আশা করি সব কিছুতে। সাউন্ড ঠিক আছে কিনা একটু এখন আমার মনে হচ্ছে ঠিক আছে। ওকে, এবার রিল্যাক্সে ক্লাস নেওয়া যাবে। একটু রিল্যাক্সে ক্লাস নেব আমরা এখন। কমেন্ট করে আমাকে জানাতে পারো কি অবস্থা, কমেন্ট করে সব ঠিক আছে কিনা, সব দেখা যায় কিনা। আরাফাত যে দেখতে পাচ্ছ একটু কথা বলো। আইফোন আমার একটা, আমি দেখতে আমার সমস্যা আইফোনে, নর্মাল ফোনগুলো কমেন্টস উঠে আসে, আইফোনে কিন্তু কমেন্টস চলে যায়, এই এক সমস্যা আমার জন্য। ঠিক আছে ভাই, ওকে ফাইন, শুরু করছি এখন ক্লাসিক্যাল ম্যাথস। আমি আশা করছি ইঞ্জিনিয়ারিং বইতে বা ইউনিভার্সিটি না, বইটা মেনলি 2-1 বছরের মধ্যে এই কোয়েশ্চেনটা আসবে। লাস্ট কয়েক বছর ধরে আমি এই কথা বলছি, এই টাইপের কোয়েশ্চেন আসবে। এটা আমাদের অনেক বইতে নাই, কিন্তু আবার অনেক বইতে আছে ক্লাসিক্যাল ম্যাথস। এটা সিম্পল হলো অনেক চমৎকার বোঝার জন্য, বোঝার জন্য অনেক সুন্দর একটা অঙ্ক, যদি আমরা বুঝতে চাই এই অঙ্কটাকে। তোমার রেগুলার কমেন্ট না করলে কমেন্ট আসে না, কমেন্ট করতে হবে। আচ্ছা দেখো, দেখে শুরু করে দিচ্ছি ভাইয়া। এখানে কোয়েশ্চেন কি বলা হয়েছে, মেনলি কোয়েশ্চেন কি বলা হয়েছে, যে একটি সিস্টেম ইনিশিয়াল থেকে ফাইনালি যেতে এ আই এ পথে যায় এবং কি আই বি এ পথে আবার যায়, আবার সে এফ থেকে আই পথে আবার ব্যাক করে। তাহলে আমরা কি জানি, যে আমরা নর্মালি ইকুয়েশন কি জানি, ডি কিউ সমান কি জানি, ডি ইউ প্লাস কি ডিডব্লিউ। এই ইকুয়েশন সবাই অবশ্যই জানো, ডি কিউ সমান ডি ইউ প্লাস ডিডব্লিউ। এটা জানে না এমন কেউ আছে? এমন কেউ নেই, তাপগতিবিদ্যার ফার্স্ট ল এটা। তো এই ইকুয়েশন দিয়ে আমরা এখন অঙ্ক করব যে আমাদের ডি ইউর মান কত হবে। তো ডি ইউর মান ব্যাপারটা কি, কোন সিস্টেম বা কোন পথে যাচ্ছে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো নর্মালি ইনিশিয়াল এবং ফাইনাল স্টেজটা। একটু ঠান্ডা মাথায় বুঝো তোমরা। এই সমীকরণ যদি আমরা ইউজ করি, যে ডি কিউ সমান কি আমাদের ডি ইউ প্লাস যদি ডিডব্লিউ আমরা ইউজ করি, এটাকে ইউজ করি, তাহলে ডি ইউ সমান কি লেখা যাবে, ডি ইউ সমান লেখা যাবে কি আমাদের ডি কিউ মাইনাস কত আসবে আমাদের ডিডব্লিউ। এখন এটা যে কোনো পথে হতে পারে, ডিউটা আমাদের যে কোনো পথে হতে পারে। যদি আমরা ডিউটা যদি এভাবে লিখি, ডি কিউ মানে কি, ডি কিউ অফ আই এফ মাইনাস কত হবে ডিডব্লিউ অফ কত হবে আই এফ ইকুয়ালস টু কত আসবে আমাদের 168 মাইনাস 68 ইকুয়ালস টু কি 100 জুল। বুঝছো, এটা আমাদের আনসার। দেখো আমি এটা কি করেছে, আমাদের ডি কিউর মান বের করতে হচ্ছে ফার্স্ট ওয়ান, ডি ইউর মান বের করতে ফার্স্ট ওয়ান। এ ডি ইউ কোন পথে, আই এফ নাকি আই বি এফ নাকি আই এফ। পথের উপর কখনো ডি ইউ ডিপেন্ড করে না, কোন পথে যাচ্ছে কখনো ডি ইউ ডিপেন্ড করে। ডি ইউ ডিপেন্ড করে কি ইনিশিয়াল এবং ফাইনাল স্টেজ। এই ব্যাপারটা বুঝতে হবে তোমাদেরকে। যদি তুমি এটা আই এ পথে না দিয়ে যদি আই বি এ পথে হিসাব করতে, তাহলে কি একই মান আসতো। তুমি আমার কথা বুঝো, যদি এটা আই এ এফ না করে যদি তুমি
আই বি এ পথে যেতে ডিউর মান একই হবে। ডিউ সবসময় ডিপেন্ড করে কিছুর উপরে, কোন পথে যাচ্ছে তার উপর না, কোন বিন্দু থেকে কোন বিন্দুতে যাচ্ছে। ডিউটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। তাহলে তুমি যেহেতু আই এ পথে যাচ্ছ, আই বি এ পথে যাচ্ছ, তাহলে ডিউর মান হবে এইভাবে যে ডিউ সমান লেখা যাবে মেইনলি এই ডিউকে শর্টকাটে যদি আমরা লিখতে চাই তাহলে এই মানটাকে লেখা যাবে এইভাবে যে ডিউ সমান, আচ্ছা কোথায় লিখবো আমি নিচে বুঝতে চাচ্ছি না, ডিউ সমান লেখা যাবে, আচ্ছা এখানে অ্যারোসেন দিয়ে লিখি, এ ডিউ সমান হবে, এ ডিউ সমান যাদের যদি কেউ এগুলো আগে না করে থাকে তাদের অনেক কষ্ট হবে বুঝতে, ডিউ সমান হবে ইউ ফাইনাল মাইনাস কি ইউ ইনিশিয়াল। যদি তুমি কোন পথে যাও, আই এফ পথে যাও, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, এই মানটা কত আমাদের সেই 100, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। বুঝো ভালো করে। তাহলে তুমি হিসাব করতেছে ভাই আমি তাহলে আই এ পথে যাব না, আমি কি আই বি এ পথে যাব, তাও করতে পারতা, কেন আমি আই এফ পথে গিয়েছি, কেন আই এফ পথে আমার দুটো ভ্যালু দেওয়া আছে, আই বি এ পথে আমার দুটো ভ্যালু দেওয়া নেই, এই জন্য এই পথে করছি আমি। যে কোনো পথে ডিউর মানটা সেম হবে, যে কোনো পথে ডিউর মান সেম হবে, এই ডিউটা যে কোনো পথে সেম হবে, আই এ এফ পথ এবং আই বি এফ দুটোই রাইট হবে, এই ব্যাপারটা বুঝতে হবে তোমাদেরকে। অর্থাৎ ইন্টারনাল এনার্জি সবসময় ইনিশিয়াল এবং ফাইনাল স্টেজের উপর ডিপেন্ড করে, কোন পথে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে না। যেমন ডিকিউর ডিডব্লিউর কিন্তু আইএফ এবং আইবিএফ পথে কিন্তু ভ্যালু কিন্তু আলাদা, ঠিক ডব্লিউর ক্ষেত্রে ভ্যালু আলাদা, কিন্তু ডিইউ কখনো আলাদা হয় না, ডিউর ভ্যালু সবসময় একই রকম হয় যে পথে যাক না কেন। আচ্ছা আমি কোন গ্রুপে ক্লাস নিচ্ছি? ফাইটার T20। ও না, আমি তো এই গ্রুপে ক্লাস নিই সবসময়, গ্রুপে ক্লাস নিচ্ছেন না যে? কোন গ্রুপ? আমি তো এই গ্রুপে ক্লাস নিই সবসময়, ম্যাথ ফিজিক্স তো ভাই এই গ্রুপে রাখি সবসময়। আচ্ছা সবাই পরে দেখে নিবে, কোনো সমস্যা নেই, পরে দেখে নেই, সবাই সবাই পরে দেখে নেবে। রাইট, এবার চলে আসো আমরা যদি এইভাবে হিসাব করি যে এই জায়গায় যে ডিডব্লিউ আইবিএফটা কী হবে, ডিডব্লিউ আইবিএফ সেকেন্ড কোয়েশ্চেনটা যদি এটা হয়, সেকেন্ড কোয়েশ্চেনটা আইবিএফ যদি করি আমরা, যদি আমরা আইবিএফ মানে কি, সে কোন পথে যাচ্ছে, আইবিএফ মানে কি সে আইবিএফ এই পথে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী আসবে সলভটা আমাদের, তাহলে এই কোয়েশ্চেনটার আনসার কী আসবে, তাহলে আমরা কি জানি ডিকিউ সমান কি আমাদের ডিইউ প্লাস কি আমরা ডিডব্লিউ, এটা আমরা সবাই জানি। আইবিএফ পথে তাহলে আইবিএফ এখানে দিয়ে দিচ্ছি আমি, আইবিএফ এটা কি আমাদের আইবিএফ, এটা কি আমাদের আইবিএফ, এটা বুঝার বিষয় আছে এখানে, খেয়াল করো। তাহলে আমাদের কি বের করতে বলছে, ডিডব্লিউ, তাহলে আমাদের যদি ডিডব্লিউ অফ কত হবে আইবিএফ বের করতে চাই, তাহলে কি আসবে আমাদের ডিকিউ অফ কত আসবে আমাদের যেটা দেওয়া আছে আইবিএফ মাইনাস কত হবে ডিইউ অফ কত আইবিএফ। এখন খেয়াল করো ডিকিউ অফ আইবিএফ মানে কি, আইবিএফ পথে যদি এই সিস্টেমটা যায় তাহলে সে কি পরিমাণ তাপ অ্যাবজর্ব করে, 147। দেখো ডির মানটা কিন্তু আমাদের দেওয়া নেই, ডির মানটা কি আমাদের দেওয়া নেই, ডির মানটা কি আমাদের 100, এটা যেটা আমরা বের করে নিয়েছি 100, ডিএফ আইবিএফ 100, তাহলে কি 47 জুল হবে। তো অনেকে আমাকে প্রশ্ন করবে, ক্লাসিক্যালের প্রশ্ন করবে, দিস ইজ দ্য আনসার, যে ভাই এ ডিইউ অফ আইবিএফ কিন্তু আপনার শুধু ডিইউ দেওয়া আছে, কোন পথে সেটা কিন্তু বলে দেওয়া নেই, কোন পথে। আমি আবারও বলছি এই ডিইউটাকে অনেকভাবে লেখা যায়, এই ডিইউটা কি আমাদের ডিইউ অফ আইবিএফ যে কথা, ডিইউ অফ কথা আইএএফ একই কথা, শুধু ডিইউ একই কথা, কারণ ডিইউটা কখনো পথের উপর ডিপেন্ড করে না, অর্থাৎ ইন্টারনাল এনার্জিটা কখনো আমাদের পথের উপর ডিপেন্ড করে না, ইনিশিয়াল এবং ফাইনাল। এই জন্য এখানে আমরা এই আইএএফ থেকে ডিইউ বের করে নিয়েছি, যেটা আমরা আইবিএফ পথে অ্যাপ্লাই করেছি। দেখো তোমরা এটা বুঝছো কিনা আমার কথা, খুব ভালো একটা কথা বলতেছে, মানে ডিইউটা কখনো কোনোভাবেই রাস্তার উপর ডিপেন্ড করে না, অ্যাজ লাইক কি উচ্চতার মতো করে। ধরো তুমি ফ্লোর থেকে একটা বস্তুকে তুমি কি করবে, এখানে উঠাবা, এই উচ্চতা উঠাবা, তাহলে তুমি আঁকা বাঁকা করে উঠাও আর কি এইভাবে উঠাও, আর প্রজেক্টাইল মোশন ওটা কোনো ফ্যাক্ট না, অর্থাৎ কি তো কাজ সবসময় কি এমজিএস এর মতো। ডিইউটা ঠিক এরকম, তুমি কোন পথে নিচ্ছ, কিভাবে নিচ্ছ সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো তুমি কোন বিন্দু থেকে কোন জায়গায় নিচ্ছ, এই বিন্দুগুলো যদি ঠিক থাকে, এখানে যদি 1000টা তুমি রাস্তা আঁকো,
কিন্তু এদের ডিইউ সবসময় সেম থাকবে। এই ব্যাপারটা খুব কনফার্ম করতে হবে এখানে। এখানে মেইন কনসেপ্ট হলো এটা গ্রাফিক্যাল সলভে। এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। এটা বুঝছো কিনা ভাইকে একটু জানো। আমাদের বলছে কি আইবিএ পথে যখন সিস্টেমটা যাবে তখন সে কি পরিমাণ কাজ করবে, সেকেন্ড কোশ্চেনটা ছিল এটা। আর ফার্স্ট কোশ্চেনটা হলো সে আইএ পথে যখন যাবে তার ইন্টারনাল এনার্জি ডিইউ কত ছিল। তোমরা তো এই সূত্রটা জানো সবাই, তাই না? সাধারণ রূপ লসিয়াসের। কথা বলো যারা ক্লাস দেখছো। ক্লিয়ার ভাইয়া, ওকে আরাফাত বলছে ক্লিয়ার ভাইয়া, খুবই চমৎকার, ক্লিয়ার, ওকে রাইট। তাহলে আমরা এক্সারসাইজ বুঝে ফেলছি যে আমাদের নর্মালি কি হবে, যে একটা সিস্টেম দেওয়া আছে আমাদের কোন পথে গেলে কি হবে। সবসময় ডিইউটা মেজর হিসাব করতে হবে, ডিইউটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের খেয়াল রাখতে হবে। এখানে তোমাদের আমরা ক্লাসিক্যাল একটা কথা বলবো নাম্বার 3-তে ভাইয়া, যে আমাদের কৃতকাজ আই এ পথে যাওয়ার জন্য ডব্লিউ অফ এ আই এর মান কত হবে, কে বলতে পারে? ডব্লিউ অফ এ আই সমান আই এ কত হবে, মানে আই থেকে এ পর্যন্ত যাওয়ার সময় কি পরিমাণ কৃতকাজ হবে, কে বলতে পারবে? আই থেকে এতে যাওয়ার সময় কি পরিমাণ কাজ করতে হবে। আই থেকে এতে যাওয়ার সময় আমি 2টা মুছে ফেললাম, 2টা বুঝে ফেলছে, কারণ আমরা 1টা সবসময় লাগবে, এই যে 1টা আমি রেখে দিয়েছে। এবার 3 নাম্বারটা আসে আমাদের। তাহলে কি আমাদের ডি ডব্লিউ এফ কত হবে, আই এর মানটা কত হবে, কে বলতে পারবে? ডি ডব্লিউ আই এ মানে এইটুকুন অংশ আই এর মান কত হবে? এইটুকুন অংশ আই এর মান 0 হবে। কেন 0 হবে ভাই? কারণ ডব্লিউ সমান আমরা কি জানি, পি ডিভি জানি, পি ডিভি জানি। কারণ এখানে পি এর মান দেওয়া থাকলে ডিভির মান কত? 0, ইকুয়ালস টু কি 0 জুল। কার এই লাইনটা বুঝছো আমাকে বলো। তাহলে ডব্লিউ আই এ কত, এই অংশে এই আই থেকে এতে যেতে আমাদের কাজের মান কি হবে? 0 হবে। কারণ আমরা জানি আই থেকে যখন এতে যাচ্ছে তখন তার কি আয়তনের পরিবর্তন কি 0 হচ্ছে। কারণ আয়তনের পরিবর্তন যদি 0 না হয়, কারণ আই এ রেখাটা অবশ্যই ভি কনস্ট্যান্ট বা পি ভ্যারিয়েবল, তোমরা বুঝছো তো, ভি কনস্ট্যান্ট। এখানে প্রতিটা পয়েন্টে কি ভির মান সেম, বাট পি এর মান কি ডিফারেন্ট, পি এর মানটা আস্তে আস্তে বাড়ে বাট ভি বাড়তেছে না। বা যখন এ থেকে এফ এ যাচ্ছে তখন প্রতিটা পয়েন্টে কি ভি বাড়ে কিন্তু পি বাড়তেছে না। নাম্বার 4, তাহলে ডি ডব্লিউ এফ কত আমাদের, এ এফ এর মান কত হবে, কে বলতে পারবে? এ এফ এর মান কত হবে? ডি ডব্লিউ এফ এর মান অবশ্যই কার সমান হবে? 68 এর সমান হবে। কেন? কারণ ডি ডব্লিউ এফ কত, আই এ এফ এর মান যা হবে তাই হবে 68। এইটা তোমরা বুঝছো কিনা আমাকে বলো, এত জুল। কারণ ডি ডব্লিউ এফ এফ যে কথা, ডি ডব্লিউ আই এফ একই কথা। কারণ আই এ পথে কোনো কাজ হয় না, তাহলে কি পুরো অংশের কাজ অবশ্যই কি এ এফ অংশের কাজের সমান হবে। নাম্বার 4 বুঝছো কিনা আমাকে বলো একটু। আরাফাত উত্তর দিও যদি বুঝে থাকো। ক্লাসিক্যাল জিনিস এগুলো, এগুলো না বুঝতে হবে না। বই সহজ সহজ অঙ্ক করে লাভ নেই, বইতে সহজ সহজ অঙ্ক সবাই পারে। এখান থেকে ইঞ্জিনিয়ারিং এ হাত আসবে আমার মনে হচ্ছে, এখানে কোয়েশ্চেন আসবে। শুধু এই অংশটা মিসিং আছে এখন অব্দি ইঞ্জিনিয়ারিং এ, আর রেফ্রিজারেটরের অঙ্কের মিসিং আছে। কারণ বাকি সব অঙ্ক আমি টুকটাক দেখেছি আসতে, কিন্তু এই 2টা সেকশন থেকে এখন অঙ্ক আসতে আমি দেখি নাই। ক্লিয়ার? আরাফাত বলছো ক্লিয়ার, ওকে রাইট, ক্লিয়ার ভাইয়া। নাম্বার 5 যদি আমি আরেকটা কোয়েশ্চেন করি, নাম্বার 5 তোমরা বুঝছো আশা করি তোমরা, যে 3, 4 প্রতিটা অংশ আমি কিভাবে বুঝাচ্ছি। 1 আমার লাগবে, 5 এর জন্য আমি আলাদা কোয়েশ্চেন করতেছি। 5 আলাদা কোয়েশ্চেন, 5 আলাদা করছি। আই এফ, আমি আই এ এফ এবং আই বি এফ নিয়ে সারাক্ষণ মাতামাতি করছে। এখন আমি যদি তোমাকে বলি যে আই এফ পথে না, যদি এফ আই পথে ইউর মান কত হবে? ডিইউ অফ এফ আই এফ না, এই মানটা কে বলতে পারে? ডি অফ এফ আই মানে এফ থেকে আই যদি আসতে তাহলে কি পরিমাণ হবে? কারণ আমরা জানি ডিইউ মানে কি পার্থক্য, ফাইনাল ইউআই মাইনাস কত ইউএফ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। দেখো এটা কিন্তু ইউএফ মাইনাস ইউআই হয় নাই, এখানে কিন্তু ইউএফ মাইনাস ইউআই হয় নাই। কারণ আমরা যখন আই এ পথ, আমরা আই যখন এফ এ যাব, আমরা যে কোনো পথে যেতে পারি, আই থেকে যখন এফ এ যাব মানে এফটা ফাইনাল আর ইউটা কি ইনিশিয়াল। ডিইউ মানে পার্থক্য, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আর যখন আমরা ফাইনাল থেকে ইনিশিয়ালে আসবো, ব্যাক করবো, তখন কি ইনিশিয়াল মাইনাস ফাইনাল, তখন এই মানটা কত আসবে কে বলতে পারবে? মাইনাস দিয়ে কত ইউএফ মাইনাস কত ইউআই, তার মানে এই মানটা কত হবে? -100 জুল। কারা এই লাইনটা বুঝছো? আনসার। অর্থাৎ তুমি যদি আই থেকে এফ এ যাও তাহলে কি ডিউর মানটা কি আসবে? +100, আর এফ থেকে আই আসলে ডিউর মানটা কি? -100। এটা জানতে হবে ভাই, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা যদি কাম ব্যাক করি, আমরা আই থেকে এফ এ যাই তাহলে অবশ্যই, বা আই থেকে এফ এর দিকে যাই, যে কোনো রাস্তায় যাই, তাহলে ইউর মান কি 100।
আর যদি আমরা এফ থেকে আই এর দিকে যে কোনো রাস্তায় ফিরে আসি সেটা কি -100, লাইক কাজের মতো, কাজে উঠালে প্লাস, নিচে নামলে কি -mgh। এইটুকুন বুঝছো কিনা আমাকে বলে। এখানে একটা ক্লাসিক্যাল কোয়েশ্চেন আছে, এই অঙ্কটা আসবে ইঞ্জিনিয়ারিং 2-1 বছরের মধ্যে যে কোনো জায়গায় আসতেছে এই অঙ্কটা। আমি জাস্ট আর বেসিক শেখাচ্ছি, প্রতিটা পয়েন্ট দিয়ে অনেকগুলো কোয়েশ্চেন করে। নাম্বার 6 যদি আমি কোয়েশ্চেন করি যে যখন সে কামব্যাক করবে এফ আই পথে কামব্যাক করবে, এতে তার কৃত কাজের পরিমাণ আমি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। এতে কৃত কাজের মান যদি ধরো আমার কত হয় 42 জুল হয় কৃত কাজ, তাহলে ডি কিউ কত হবে? তাহলে আমি যদি বলি গিভেন, আমি নাম্বার 6-এ বলি গিভেন dw অফ কত এফ আই ইকুয়ালস টু -47 আচ্ছা ঠিক আছে -42 জুল ধরিবে, -42 জুল হলে ভালো করে বুঝো ডি কিউ অফ এফ আই ইকুয়ালস টু হোয়াট? কে কোয়েশ্চেনটা বুঝছো? এটা নাম্বার 6 কোয়েশ্চেনটা। অর্থাৎ এফ থেকে আইতে আসার সময় যদি আমার সিস্টেমটায় এত পরিমাণ কাজ কি হয়, কাজ করতে হয়, সিস্টেমে এত পরিমাণ কাজ করতে মানে কি -42 জুল, তাহলে এফ থেকে আইতে আসতে কি পরিমাণ তাপ গ্রহণ করবে না বর্জন করবে সেটা বের করতে হবে। অর্থাৎ সিস্টেম কি পরিমাণ তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে এফ থেকে যখন ব্যাক করবে আইতে। তাহলে এখানে আমাদের এই কোয়েশ্চেনটা আমাদের সেকেন্ড সলভ হবে কি ডি কিউ ইকুয়ালস টু কি ডি ইউ প্লাস কি আমাদের ডি ডাব্লিউ। তাহলে এখানে অবশ্যই কি লিখবো? এফ থেকে আই লিখবো, আমি এফ থেকে আই লিখবো, আমি ব্যাক করবো। তো ডি কিউ অফ এফ থেকে আই এর মানটা আমাদের বের করতে হবে। আর ডি অফ এফ আই মানে কি ইউ আই মাইনাস কি ইউ এফ, উল্টোটা হবে, প্লাস কত হবে ডিডাব্লিউ এফ কত হবে আমাদের এফ আই। তাহলে এই মানটা কত আমাদের -100, আর এই মানটা কত আমার -42, তার মানে কি -142 জুল। তার মানে কি এই পরিমাণ তাপ কি হবে? বর্জিত হবে। সিস্টেম এই পরিমাণ তাপ বর্জন করবে এফ থেকে আইতে আসলে। নাম্বার 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে খেয়াল করতে হবে। নাম্বার 6 আমি ডাটা দিয়েছি কি ডব্লিউ অফ এফ আই সমান -42 জুল যদি হয়, অর্থাৎ সিস্টেমের উপর যদি এই পরিমাণ কাজ করতে হয় এফ থেকে আইতে আসলে, তাহলে কি পরিমাণ তাপ সে ব্যাক করবে এফ থেকে আইতে আসলে। তাহলে এফ থেকে আই এর ক্ষেত্রে অবশ্যই ডিইউ সমান কি এফ থেকে আই, ইউ আই মাইনাস ইউ এফ হবে। আমি আই থেকে এফ এ গেলে কি ইউ এফ মাইনাস ইউ আই হতো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল হতো। আসলে তোমরা বুঝছো এই পরিমাণ তাপ সে কি করবে? ব্যাক করবে, সিস্টেম দিয়ে দিবে। ভালো লাগছে ভাই আরাফাত বলছো। না অঙ্ক বুঝলে মজা, এখানে ক্লাসিক্যাল ম্যাথ তুমি এগুলো অ্যাভেলেবল বইতে পাবা না, এটা ফিল করতে হবে তোমাকে। প্রতিটি স্টেজ তোমাকে আমি বুঝাচ্ছি ভেঙে ভেঙে। তা আইবি পথে যদি কাজ করতে হয় তাহলে কি পরিমাণ কাজ করতে হবে? আইবি পথে কাজ কত হবে? আইবি পথে কাজ হবে নাকি বিএফ পথে হবে? বিএফ এ কোনো কাজ হবে না। কেন বিএফ এ কেন কাজ হবে না? কারণ এখানে ভি কনস্ট্যান্ট, কারণ যেই জায়গায় ভি কনস্ট্যান্ট, কারণ আমরা ডিকিউ সমান কি জানি, ডিডব্লিউ সমান কি জানি, পিডিভি। বি এর পরিবর্তন না হলে কাজ হবে না। তাহলে বি এফ পথে কাজ শূন্য, বাট আইবি পথে কাজ আছে। তুমি বুঝছো আমি এটা একটা অঙ্ক আই এ পথে দেখাইছি, কোনো সমস্যা নেই, বুঝিয়ে ফেলার কথা। ভালো লাগছে ভাইয়া, ওকে ফাইন আরাফাত, বুঝো একটু ভালো করে ঠান্ডা মাথায় আস্তে আস্তে। এবার আসলে নাম্বার 7-এ আসি, বুঝছো নাম্বার 7-এ ইউআই সমান 84 হলে ইউএফ কত হবে? ইউআই সমান 84 হলে নাম্বার 7-এ আসি, ইউআই সমান 84 জুল হলে ইউএফ সমান কত? কোনো বিন্দুতে ইউএফ এর মান কত হবে এটা। তাহলে আনসার কি আসবে আমাদের? সলভটা কি আসবে? সলিউশন আমি অনেকগুলো কোশ্চেন দেখাচ্ছি এই গ্রাফ থেকে, অনেকগুলো সলভ, যারা আগে এটা করে তাদের ভালো লাগবে না। তো আমাদের ইউএফ মাইনাস ইউআই এমন কি ডিইউ এর মান কত ছিল আমাদের? 100 ছিল, এটা আমরা জানি। তাহলে আমাদের কি ইউএফ এর মান বের করতে বলছে, তাহলে 100 প্লাস কত হবে? ইউআই হবে। তাহলে ইউএফ এর মান কত আসবে আমাদের? অবশ্যই 100 প্লাস কত হবে? 84 ইকুয়ালস টু আসবে ইউএফ আসবে কি 184 জুল। দিস ইজ দ্য আনসার। বুঝছো কিনা আমাকে বলো। মানে কোনো বিশেষ বিন্দুতে, মানে এই জায়গায় ইন্টারনাল এনার্জি কত, তাহলে এই জায়গায় কত হবে? এই জায়গায় ইন্টারনাল এনার্জি 84 জুল যদি দেওয়া থাকে তাহলে ইউএফটা কত হবে ওই জায়গায়? এটা আমি দিয়েছি তোমাকে বোঝার জন্য। ক্লিয়ার কিনা তোমরা দেখো।
অনেক সুন্দর করে ভাই 7 নাম্বার অঙ্ক দেখাচ্ছি। 7 নাম্বারটা কিভাবে স্টেপ বাই স্টেপ আসতেছি আমরা, এই গ্রাফ থেকে কিভাবে সলভ করতেছি আমরা। অবশ্যই তোমাদের এই সূত্র সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তোমাদের না থাকলে তোমাদের সমস্যা হবে বুঝতে। নাম্বার 7 আমাদের হয়ে গিয়েছে। তুমি বুঝছো কিনা আমাকে বলো। এটা ক্লিয়ার কিনা তোমরা? বিন্দু মানে বিন্দুতে আমরা ইউএফ ইউআই বের করেছে। এবার সুন্দর প্রশ্ন হলো যে ডব্লিউ অফ বিএফ ইকোয়াস টু হোয়াট? ডব্লিউ বিএফ মান কত? ডব্লিউ বিএফ এর মান কত হবে দেখি কি বলতে পারবে। নাম্বার 8-এ ডব্লিউ বিএফ ডি ডব্লিউ বলেছে, ডব্লিউ কত হবে, বিএফ এর মান কত হবে, মানে বি থেকে এফ এ যেতে কৃত কাজ কত হবে, এই মান কি হবে, শূন্য হবে। দিস ইজ দ্য আনসার। কেন শূন্য হবে? কারণ এখানে আমরা জানি, তোমরা বুঝছো বিএফ কেন শূন্য হবে, পিডিভি পিডিভি আমরা জানি, কারণ কৃত কাজ সমান কি পিডিভি, পি আছে কি ডিভি শূন্য ইকুয়ালস টু কি হবে, শূন্য জুল হবে আনসার। আমি সে তোমরা বুঝছো আমার কথা। নাম্বার 8 বিএফ। বাট আইবিতে কাজ হবে আমাদের। আইবিতে কেন কাজ হবে? অবশ্যই আইবিতে আমাদের কাজ হবে। কিভাবে কাজ হবে? কারণ আইবিতে বি এর পরিবর্তন আছে, আইবিতে আমাদের কাজ হবে। নাম্বার 9 যদি দিই, এটা কত নাম্বার 8, আগে আমি কত শেষ করেছি মানে ঠিক মনে নেই। আচ্ছা নাম্বার 9 দিই যদি বলে আমাদের কি যে ডব্লিউ অফ ডিডব্লিউ অফ যদি আমাদের আইবি বের করতে বলে, তাহলে এটা কি আসবে আমাদের, কিভাবে বের করবো আমরা, ডিডব্লিউ অফ আইবি ইকুয়ালস টু হোয়াট? কেন আমাদের হিসাব করতে হবে ডিডব্লিউ আইবি কিভাবে, তাহলে এখানে কাজ হবে আমাদের পিডিবি হিসাবে কাজ করবে আমাদের। তাহলে এটা আমাদের হিসাব করতে হবে এভাবে, ডি কিউ অফ আইবি, ডি কিউ অফ আইবি, আইবি মাইনাস কত হবে, ডিইউ অফ কত হবে আইবি। তোমরা বুঝছো, জাস্ট এখানে মানগুলো বসায় সেট করে দিবে, আনসার শেষ। কারণ ডিডব্লিউ অফ কত আইবি সমান ডি কিউ অফ আইবি মাইনাস ডিইউ অফ আইবি। ডি কিউ অফ আইবির মানটা আমাকে বের করে নিতে হবে, বা ডাটা দেওয়া থাকবে, ধর ডাটা দেওয়া থাকবে, এই মানটা দেওয়া থাকবে। ডি কিউ অফ আইবি ধরো ডাটা দেওয়া থাকবে, আমি না দিয়ে দিয়েছি ভাই বলে দিয়েছি। আর আইবি সমান ইউবি মাইনাস কত ইউআই হবে। এভাবে তুমি মানটা বের করবে আনসার। তো ইউবির মানটা যদি তোমার দেওয়া না থাকে, দেওয়া দিবে, ধরো ইউবির একটা মান দেওয়া আছে, ইউবির মান দিয়ে দিবে তোমাকে। তাহলে ইউ এর মানটা তুমি জানো আগ থেকে, দুটো বিয়োগ করে নিবা, কাজ হয়ে যাবে। জাস্ট আমি তোমাকে সিস্টেমটা বুঝিয়ে দিয়েছি, ডাটাগুলো দেওয়া থাকবে, সিস্টেম তোমাকে জানতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। বুঝছি ভাইয়া, ওকে আরাফাত বলছে বুঝছি। মানে আমি এখানে অনেকগুলো অঙ্ক বের করে তোমাকে দেখাইছি, প্রথম থেকে যদি তুমি দেখতে থাকি ভিডিওটা, তাহলে আশা করি তোমার কোনো সমস্যা হবে না, তুমি এটুতে সব বুঝে ফেলবা। ওকে ফাইন, তাহলে 2 নম্বর অঙ্ক আমাদের আইডিয়া হয়ে গেছে। এবার সে নাম্বার 3-তে একই লেভেলে অঙ্ক কিছু অঙ্ক আমরা করবো ক্লাসিক্যাল ম্যাথস 3-তে। গ্রাফিক্যাল ম্যাথস করার ট্রাই করছি আমি 3-তে। এক্সাম্পল নাম্বার 3-তে যদি আমি তোমাকে এইভাবে প্রশ্ন করি যে এখানে আমাদের গ্রাফ আছে, কি পরিমাণ কাজ করতে হবে, ধরো এর পি ভার্সেস ভিতে যদি হয়, ধর একটা গ্রাফ আছে এইরকম, কোয়েশ্চেনটা ভালো করে বুঝো কিন্তু, কেন কোয়েশ্চেনের মধ্যে ঝামেলা আছে। ধরো এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি। এটা সিস্টেম কি করলো, এ থেকে ফার্স্টে বিতে গেল,
বি থেকে কি সিতে আসলো, সি থেকে কি আবার এতে আসলো, তাহলে কী পরিমাণ কাজ সম্পাদন করেছে সে মনে করো। তো এখানে আমরা গ্রাফিক্যাল পয়েন্ট দিই, এটা আমাদের 1, এটা আমাদের 2, এটা আমাদের 3, এদিকে আয়তনের ক্ষেত্রে এটা আমাদের 1, এটা আমাদের 2, এটা আমাদের 3, এই জায়গাটা কত আমাদের 4 মনে করো 4। আমরা পয়েন্ট সেট করে দিচ্ছি, এটা আমাদের পি ভার্সেস বি, পি ভার্সেস বি। তাহলে এখানে কী পরিমাণ আমাদের আসবে, এটা আমি এই যে মিটার কিউব দিয়ে আয়তন, আর এটাকে যদি আমি কী দিই, এটাকে আমি অ্যাটমসফিয়ার দিই, এটিএম দিই, রাইট। তাহলে আমাদের কী পরিমাণ কাজ হবে, তাহলে ডিডাব্লিউ সমান কী পরিমাণ কাজ হবে আমাদের, ডিডাব্লিউ সমান কি আমাদের, আমরা এইভাবে লিখবো, অবশ্যই আমরা উত্তর এইভাবে লিখি, যে শর্টকাট আমরা এভাবে লিখে দিই, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত বিসি, উচ্চতা কত আসবে আমাদের এসি, আমরা সবাই লিখি, কিন্তু কাজ কত হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। কারণ আমরা জানি কি পি এবং ভির গুণফল যদি আমাদের কি হয় কাজের সমান হয়, তাহলে অবশ্যই এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, অবশ্যই কৃত কাজের সমান হবে। হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু ভূমি কত আমাদের, কত হবে বিসি এর দূরত্ব কত আমাদের 3 একক, ইন্টু উচ্চতা কত আমাদের, কত 2 একক উচ্চতা, অবশ্যই এখানে হাফ ইন্টু 3 ইন্টু এই উচ্চতাটা অবশ্যই প্যাসকেলে নিতে হবে, কারণ কীভাবে প্যাসকেলে, এত ইন্টু 10 কত হবে আমাদের 101325, 101325 দিতে হবে, কারণ প্যাসকেল নেওয়া লাগবে। 6 ইন্টু কত হবে 101325, এর কথা হবে 3 ইন্টু 101325, এত কি এত জুল আনসার। তোমরা বুঝছো, এইটাকে অবশ্যই প্যাসকেলে নিতে হবে, এই 2টাকে অবশ্যই প্যাসকেল নিতে হবে, কারণ এটি মিটার কিউবে আছে। বিসি ডিস্টেন্স কত 1 থেকে 4 মানে কি 3 মিটার কিউব আছে, তাহলে এককটা কি আমাদের মিটার কিউব, আর এই একক কি আমাদের পুরোটা কি প্যাসকেল, কি 2 থেকে আমরা প্যাসকেল নিয়ে গেছি, কারণ 1 থেকে 3 এর পরিবর্তন কত 2, এটা আমরা বুঝছি, এটা খুব সহজ অঙ্ক। বাট যখন এটা কার্ভ হবে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রশ্ন হলো 3 নম্বরে যদি এখানে কার্ভ হয়, এখানে কার্ভ হতো তাহলে আমরা কি করতাম, এই যে কার্ভ হতো তাহলে আমরা কি করতাম, এরকম কার্ভ যদি হয় তাহলে আমরা কি করব, ইয়েস রাইট, এটা হচ্ছে নাম্বার 4, নাম্বার 4 কার্ভ হলে আমরা কি করব, দিস ইজ অ্যানাদার কোয়েশ্চেন, দ্য ক্লাসিক্যাল লেভেলের কোয়েশ্চেন, কার্ভ হলে আমরা কীভাবে আনসার সলভ করব। যদি কার্ভ হয়ে যায় তখন আনসার কীভাবে সলভ করতে হবে সেটা আমরা দেখি একটু, এটা খুব সহজ প্রশ্ন আমাদের জন্য। যদি কার্ভ হয় তাহলে কি আসবে, অবশ্যই প্রতিটি স্টেজে ওয়ার্ক ডান বের করতে হবে আমাদের। টোটাল ডব্লিউ সমান ডিডব্লিউ সমান কি লেখা যাবে আমাদের, ডব্লিউ এফ কত আসবে আমাদের, এ বি আসবে বলে লিখতে হবে, ডব্লিউ এফ কত আমাদের বিসি লিখতে হবে, ডব্লিউ এফ কত আসবে সি এ লিখতে হবে, সবগুলো ডব্লিউ যোগফল করতে হবে। একসাথে ত্রিভুজের ক্ষেত্রফল লেখা যাবে না, কারণ এখানে ত্রিভুজ হয়নি, কারণ এটা কার্ভ হয়েছে। তো পি ভার্সেস বি এর কার্ভটা, এটা মানে কি, এটা কি কোন প্রক্রিয়া, এটা কোন প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা কি আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাপীয় প্রক্রিয়া হিসাব করতে হবে প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াকৃত কাজ কি আমরা কি জানি, ডব্লিউ এফ বি সমান কি এন আর টি লন অফ কত হবে ভি2 বাই কত হবে ভি1, তোমরা বুঝছো, প্লাস ডব্লিউ বিসি মানে কি আমাদের স্ট্রেট লাইন পি ডিভি, পি ইন্টু ডিভি সমান কত হবে ডিভি, পি ডিভি প্লাস ডব্লিউ এফ সি এর সমান কত হবে পি ডিভি মান কত 0, তাহলে এন আর টি লন অফ ভি2 বাই কত ভি1 করতে হবে, প্লাস কত হবে পি ডিভি করতে হবে, আর এখানে এটার মান 0, জাস্ট মান বসাবা, যা আসবে এত জুল আনসার। তবে এখানে একটা বিষয় আছে, বুঝার ভালো বিষয় আছে, সেটা বুঝিয়ে দিচ্ছি ভাইয়া। এন এর মান ধরো 1, আর এর মান কত 8.316, টির মান ধরো কত দিয়েছে তারা 300 ক্যালভিন, মনে করছে এই সিস্টেমটা কত ক্যালভিনে কাজ করে 300 ক্যালভিন, 300 ইন্টু লন ভি2 বাই ভি1, এটা আমাদের ভি2, এটা ভি2 বাই ভি1, ভি2 কত আমাদের 4 আর ভি1 কত আমাদের 1, প্লাস আচ্ছা পি এর মান কত আমাদের ধরো, এখানে বিসির ক্ষেত্রে পি এর মান কত হবে, ডব্লিউ বিসির ক্ষেত্রে পি এর মান কত হবে, খুব সহজ জিনিস, বিসি পি এর মান কত 1 এর, তাহলে 101325 ইন্টু ডিবি সমান কত হবে, যখন তুমি বিস থেকে সি আসবে ডিবির মানটা মাইনাস হবে, এখানে -3 বসতে হবে, -3, এখানে প্লাস দেওয়া যাবে না, কেন মাইনাস হবে, কারণ তুমি বি থেকে সিতে আসছো, বি থেকে সিতে আসছো, তাহলে শেষ আয়তন কত 1 আর ইনিশিয়াল আয়তন কত আমাদের 4, এই জন্য বিয়োগফল কত হবে -3, যদি এই মানটা আমাদের -3 হয়ে যাবে, কারণ আমাদের কি ভিসি মাইনাস ভিভি লিখতে হবে এটাকে, কারণ তুমি বি থেকে সিতে আসো, ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, এই জন্য এটা মাইনাস চলে আসবে, তাহলে এখানে 8.316 ইন্টু কত হবে 300 ইন্টু কত হবে লন 4 মাইনাস দিয়ে কত হবে 3 ইন্টু 101325, কারণ এই 1 মানে কি 101325 কি প্যাসকেল, তোমরা বুঝছো আশা করি। তাহলে এখানে যত আসবে এত জুল আনসার, জাস্ট এখানে কার্ভটা যে বাঁকা হয়ে যায় তাহলে এইভাবে করতে হবে, স্ট্রেট হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল। আমি আশা করি তোমরা আমার কথা বুঝছো, বুঝছো কিনা ভাইকে জানাও।
বুঝছো কিনা আমাকে জানো। জি স্যার বুঝছি। ওকে ভাইয়া, আপনি যেটা লিখছেন সেটা সমষ্ণ প্রক্রিয়ার সূত্র। ও, এটা সমষ্ণ প্রক্রিয়াই, ঠিক আছে ভাই, এটা সমষ্ণ প্রক্রিয়াই। আমি রুদ্রতাপ প্রক্রিয়া লিখে ফেলছি, আসলে সমষ্ণ প্রক্রিয়া। তাপমাত্রা কনস্ট্যান্ট দেওয়া আছে 300 ক্যালভিন, এটা সমষ্ণই ভাইয়া, ঠিক আছে, এটা সমষ্ণ প্রক্রিয়াই। কেন এটা সমষ্ণ প্রক্রিয়া, আমি এটা ভুল লিখি, এটা সমষ্ণ প্রক্রিয়া ভাই, সমষ্ণ প্রক্রিয়া। তার কারণ তাপমাত্রা কনস্ট্যান্ট দেওয়া আছে এবি পথে, তাহলে সমষ্ণ হবে ভাই। যদি রুদ্রতাপীয় লেখে তাহলে রুদ্রতাপীয় লিখবে, যদি আমি রুদ্র যদি লিখি তাহলে ওভাবেই সূত্র লিখবে, যে সমষ্ণ লিখছি ভাই, তার সমষ্ণ প্রক্রিয়া দেওয়া আছে ভাই, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে, আশা করি তোমরা বুঝছো। আর যদি রুদ্রতাপীয় হয় তাহলে অবশ্যই লিখবো কি 1/γ-1 কত হবে, P1 মাইনাস কি আমাদের P2V2, আমরা সেটা অবশ্যই সমষ্ণ প্রক্রিয়াটা লিখবো, রুদ্রতাপ প্রক্রিয়াটা লিখবো, সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা কনস্ট্যান্ট দেওয়া আছে। ওকে, রাইট, ঠিক আছে, ভালো কথা বলেছে ভাই। জি স্যার বুঝছি। ওকে, ফাইন। হ্যাঁ, আরাফাত সুন্দর কথা বলেছ, খুবই চমৎকার। এবার চলে আসি আমরা, এটা আমরা ক্লিয়ার হয়ে গিয়েছে যে প্লাস মাইনাস কীভাবে হবে, কিন্তু এই গ্রাফিক্যাল হিসাবটাকে আমরা অন্যভাবে চেঞ্জ করতে পারি। তোমরা খেয়াল করো, আমরা যদি এইভাবে একটা অঙ্ক দেখাই, আমি তোমাদের বইতে নাই এমনটি, এই গ্রাফটাকে চেঞ্জ করবে যদি অন্যভাবে চিন্তা করি তাহলে কীভাবে, খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো। নাম্বার 5 ট্রান্সফরমেশন, এক্সাম্পল নাম্বার 5, একটু ট্রান্সফরমেশন দেখাচ্ছি, একটু খেয়াল করো তোমরা। ট্রান্সফরমেশনটা এরকম যে আমরা যদি এইরকম হিসাবটাকে, আমাদের এই পি ভার্সেস ভি যদি হয়, আমাদের এই গ্রাফটাকে যদি আমরা ধরো
এটা এ, এটা বি, এটা সি। এর সমষ্ণ প্রক্রিয়া আছে এই বি অংশটা, কারণ গ্রাফ দেখে আমরা বুঝছি এটা সমষ্ণ প্রক্রিয়া আছে এই বি অংশটা। ন্যাচারালি যদি উল্লেখ না থাকে তাহলে সমষ্ণই ধরে নিও তোমরা। এটাকে তোমরা কি একজন ট্রান্সফার করতে পারবা? দেখো তো, আমি যদি তোমাকে বলি ধর এই পয়েন্টটা কি আমাদের পি প্রেশার, আর এই প্রেশারটা কত দিয়েছি ভাই, ধরো এটা 2p যদি হয়, আর এই আয়তন কত আমাদের ভি, এই আয়তন কত আমাদের 2v মনে করো, v2v যদি হয়, তাহলে তোমরা আমাকে একটু ট্রান্সফার করে দেখো যেটা এটা পি ভার্সেস টিতে যদি ট্রান্সফার করো তাহলে কি আসবে। পিটি গ্রাফে যদি নিয়ে যায় তাহলে দেখতে কেমন হবে এটা। আমি তোমাকে এটা যদি আমাদের এই গ্রাফে আমরা নিয়ে যাই, খেয়াল করো গ্রাফ ট্রান্সফরমেশন যদি করি ভাইয়া, যে এটা পি ভার্সেস টি গ্রাফে নিয়ে, তাহলে এই গ্রাফটা কেমন হবে কে বলতে পারবে? এই গ্রাফটা কেমন হবে, কোনো আইডিয়া আছে কারো? খুব ক্লাসিক্যাল কোয়েশ্চেন। কিন্তু আমি যদি এটাকে পি ভার্সেস ভি থেকে যদি আমি পি ভার্সেস টিতে নিয়ে যাই তাহলে গ্রাফটা কেমন হবে? ক্লাসিক্যাল কোয়েশ্চেন ভাইয়া, কেউ করতে পারবা? আমরা যদি ভার্সেস চেঞ্জ করি তাহলে কেমন আসবে? এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এটাকে প্রেশারটাকে চেঞ্জ করে দিচ্ছি একটু, এটাকে পি দিচ্ছি, এটাকে p/2 দিবে, একটু ঘুরে দিই প্রেশারটাকে। এখন করো এই গ্রাফটা কিভাবে ট্রান্সফার হবে। দেখো এ থেকে বিতে যখন আমরা যাচ্ছি এটা কোন প্রক্রিয়া? এ থেকে বি আমাদের সমষ্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়া যদি আমাদের সমষ্ণ প্রক্রিয়া হয়, ভালো করে বুঝে সমষ্ণ প্রক্রিয়া হয়, খেয়াল করো পি ভার্সেস বি সমষ্ণ হয়, তাহলে তাপমাত্রা কনস্ট্যান্ট হবে। তাহলে এই বিটা এখন এরকম হবে, এখানে এই বিটা এরকম হবে, এটা ভালো করে বুঝছো, এই বিটা এরকম হবে, এই বিটা, কারণ তাপমাত্রা কনস্ট্যান্ট এই বিটা। আর এসিটা কেমন হবে? এসি কোন প্রক্রিয়া হয়? কনস্ট্যান্ট ভলিউম যদি হয়, এসি যদি কনস্ট্যান্ট ভলিউম হয়, ভি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এসি পথে পি সমানুপাতিক কি আসবে আমাদের? টি আসবে, কারণ পি ভি ইকুয়ালস টু এন আর টি যদি হয়। ভালো করে বুঝছো তোমরা যে এসি পথে যদি হিসাব করি, এসি পথে যদি ভি কনস্ট্যান্ট হয়, এন আর কনস্ট্যান্ট, পি সমানুপাতিক টি, তাহলে পি সমানুপাতিক টি রেখাটা কেমন হবে? অবশ্যই পি সমানুপাতিক টি রেখাটা আমাদের এইরকম হবে, মূলবিন্দুগামী রেখা হবে, মূলবিন্দুগামীটা রেখা হবে। এটা আমাদের কি? এটা আমাদের সি। এসি রেখাটা এরকম হবে, ভালো করে বুঝো ভাই, মূলবিন্দুগামী রেখা হবে। তাহলে এই জায়গায় আমাদের প্রেশারটা কত হবে, এই জায়গায় আমাদের প্রেশারটা কত আসবে, সেটা আমরা একটু বুঝিনি ভালো করে। এটা কথা আমাদের পি, এটা কথা আমাদের p/2 প্রেশার, কোনো সমস্যা নেই। এখন আমাদের বিসি রেখাটা কেমন হবে? বিসি রেখাটা কেমন আসবে? বিসি রেখা যেহেতু আমাদের পি কনস্ট্যান্ট, পি যদি আমাদের কনস্ট্যান্ট হয় তাহলে অবশ্যই পি যদি কনস্ট্যান্ট হয়, বির সাথে টি সমানুপাতিক। পি যদি পি ভি ইকুয়ালস টু আমাদের এনআরটি যদি হয়, পি যদি আমাদের কনস্ট্যান্ট হয়, এনআর কনস্ট্যান্ট, ভি এর সাথে কি টি সমানুপাতিক, তাহলে ভি রেখাটা যেমন হবে টি রেখাটা কি হবে? তাই হবে, এরকম হবে টি রেখাটা। তাহলে কোয়েশ্চেন হলো এখন আমাদের এই জায়গায় তাপমাত্রা কেমন হবে, এই জায়গায় আমাদের তাপমাত্রা কেমন হবে সেটা আমাদের বুঝের বিষয়। তাপমাত্রা কেমন হবে সেটা হলো, আমরা এখান থেকে যদি আসি P1/P2 সমান যদি হয় আমাদের T1/T2, ভালো করে বুঝো। তাহলে এখান থেকে P1 এর মান যদি আমরা P ধরে নিই, আর P2 এর মান যদি P/2 ধরি, আর T1 এর মান যদি আমি T ধরে নিই, এই তাপমাত্রা যদি আমি T ধরে নিই, তাহলে T2 এর মান কত আসবে আমরা হিসাব করে দেখি। T2 আসবে কত আমাদের? P/2, সো T/2। তাহলে এই জায়গাটা কত আসবে আমাদের? T/2 হবে। তাহলে আমরা বুঝে ফেলছি এখানে এসি এরকম আসবে, এবি এরকম আসবে, এবং কি বিসি এরকম আসবে। অর্থাৎ কেউ যদি তোমাকে এই গ্রাফটা দেয়, এই গ্রাফ যে কথা, এই গ্রাফ কি একই কথা, এটি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ পি ভার্সেস টি গ্রাফ যেটা হবে আর পি ভার্সেস ভি একই গ্রাফ হবে, বাট ডেটাগুলি ডিফারেন্ট এবং কি গ্রাফটা ডিফারেন্ট। তুমি সারা জীবন এটি দিয়ে অঙ্ক করতে শিখছো, এই মাত্র আমি তোমার দেখাচ্ছি যদি স্ট্রেট ত্রিভুজ আকৃতি তাহলে কি হবে, আর যদি এখানে হালকা বাঁকা হয় তাহলে সেটা কি হবে, সমষ্ণ প্রক্রিয়া হলে কি হবে, রুদ্ধতাপ প্রক্রিয়া হলে কি হবে, তোমরা বুঝছো এটা। কিন্তু এই গ্রাফ আর এই গ্রাফ যে সেম, সেই ব্যাপারটা তোমরা বুঝছো কিনা সেটা আমাকে জানো। এগুলো বইতে নাই, বাট এভাবে চিন্তা করা যায়।
এসি অংশে এসি কি ভি কনস্ট্যান্ট, ভি যদি কনস্ট্যান্ট তাহলে পি এর সাথে টি সমানুপাতিক, পিটি যদি সমানুপাতিক হয় তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স আকারে এটা কি মূলবিন্দুগামী সরল লেখা হবে। বুঝে এটা ফিল করো ভাইয়া। আর এ বি সমষ্টি প্রক্রিয়া যদি হয় তাহলে তাপমাত্রা কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই টি এ বি স্ট্রেট লাইন হবে, তাপমাত্রা কনস্ট্যান্ট। আর বি যদি এখানে আমাদের বিসি রেখা যদি পি যদি কনস্ট্যান্ট তাহলে বি এর সাথে টি সমানুপাতিক হলে অবশ্যই ভি রেখাটা যেমন আছে টি রেখাটা একই রকম হবে। ভালো করে বুঝছি, এটা অন্য লেভেলের প্রশ্ন ভাইয়া। এটা বুঝছো কিনা তোমরা দেখো গ্রাফিক্যাল সলভটা, যে আমি কিভাবে ট্রান্সফার করছি এই ফিগারটাকে, কিভাবে পি ভার্সেস ভিতে কিভাবে পি ভার্সেস টিতে ট্রান্সফার করছি, খুব ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ বি বিন্দু বা এই বিন্দু তাপমাত্রা টি ধরলে সি বিন্দু তাপমাত্রা টি বাই টু আসে, আমি এখানে সেটা দেখাইছি। বুঝছো মানে আমার কথা? অর্থাৎ এই বিন্দু টি, এই বিন্দু তাপমাত্রা যেমন টি ধরে নিই, এটা তো স্কেল, এটা হচ্ছে স্কেলের এটা অ্যাক্সিসটা। তাহলে পি ভার্সেস কি, পি ভার্সেস ভি অ্যাক্সিস, এটা কি পি ভার্সেস কি টি অ্যাক্সিস, এটাই। অর্থাৎ ভিটাকে টিতে ট্রান্সফার করলে গ্রাফটা এটা চেঞ্জ হয়ে যায়। ভাই এই গ্রাফটা আরেকবার, হ্যাঁ ক্লাসিক্যাল গ্রাফটা, এই গ্রাফটা আরেকবার দেখাইতে হবে তোমাদেরকে। মোবাইল এটা চার্জ শেষ হয়ে গেলে আমি আরেকটা ফোনে আসতেছি, ঠিক আছে? এটা খেয়াল রেখে তোমরা, কেন আমাদের ইলেকট্রিসিটি প্রবলেম হয়েছে গত কয়েকদিন ধরে মিরপুরে, এই জন্য এই সমস্যাগুলো হচ্ছে। নেট, ইলেকট্রিসিটি, অনেক কিছু সমস্যা হচ্ছে। ভাই গ্রাফটা আরেকবার এখানে মোবাইলে একটু চার্জ কম, আমি কি মোবাইল চেঞ্জ করে একসাথে গ্রাফ দেখাবো নাকি একটু এখনই দেখাবো বুঝতে পারছি না। আচ্ছা মোবাইল চেঞ্জ করে আমি গ্রাফটা দেখাচ্ছি, দাঁড়াও।